কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেটটি এসেছে। তবে ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। তো একটা ফোনে আপডেট এসছে, একটাতে আসেনি। তো প্রথমে কি করবেন, একটা চ্যাট আমি ওপেন করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, এবং এখানে একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম, যে কোনো ছবি। এবার ছবির জায়গায় আপনি অন্য কিছুও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। যেটা মেন বিষয় সেটা হচ্ছে অ্যাড এ ক্যাপশন। এবার ক্যাপশনের এখানে আমরা অনেক কিছু দিই। তো ধরুন আমি লিখে দিলাম হ্যাপি বার্থডে, ধরুন একটা জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো এখানে চলে আসলো, এখানে পাঠানোর সাথে সাথে এখানে দেখুন চলে আসলো। এবার এর উপরে যখন যাকে পাঠালেন সে দেখছে, এবং তার যদি মনে হয় যে এই যেটা দিয়েছেন এটাকে ফরওয়ার্ড করবে, এবং যখনই সে ফরওয়ার্ড করতে চাইবে তখন দেখুন যে সমস্যাটা হয় সেটা ভালোভাবে খেয়াল করবেন। এখানে যে ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড করলে এখানে দেখুন শুধু ছবিটা গেল, এখানে যে ট্যাগটা ছিল অর্থাৎ যেটা লেখাটা ছিল সেটা কিন্তু গেল না। এখানে দেখুন যখন ছবিটা আসলো শুধুমাত্র এটাই আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? কিন্তু বর্তমানে কিন্তু সিচুয়েশান পাল্টেছে। কেন? কারণ এখানে এই ফোনটাতে আপডেট এসছে, এখান থেকে যখন আমি ফরওয়ার্ড করছি, ফরওয়ার্ড করে যাকেই পাঠাই না কেন, ধরুন এই নাম্বারটাই পাঠাই, এখানে যখন ফরওয়ার্ড করছি দেখুন এরকম অপশান চলে আসছে, এবং আপনার চোখের সামনে দেখুন এখানে যখন আমি ফরওয়ার্ড করে পাঠাবো এখানে ছবি এবং যে লেখা সেটা ডাইরেক্ট চলে এসছে। তবে যদি কখনো এরকম সিচুয়েশান হয় যে আপনার এই আপডেটটা আসেনি, কিন্তু আপনি চাইছেন যে ছবির সাথে আপনার যে ট্যাগ বা নিচে যেটা দেওয়া আছে সেটা পাঠাতে, সেক্ষেত্রে দেখুন দ্বিতীয় অপশান রয়েছে, যেটা আপনার এই আপডেট না আসলেও আপনি করতে পারবেন। আপনি কি করবেন, প্রথমত সেই ছবি এবং লেখার উপরে একটু হোল্ড করবেন, হোল্ড করলে এরকম অপশান চলে আসবে, এবং ওপরটায় দেখুন ওপরটায় আছে 3 ডট পয়েন্ট, এই 3 ডট পয়েন্টের এখানে জাস্ট একবার ক্লিক করবেন, এবং এখান থেকে যে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে এরকম অপশান চলে আসবে, এবং এখান থেকে হোয়াটসঅ্যাপটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবারে আপনি যাকে পাঠাতে চান তাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে যে তীর রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে এরকম অপশান চলে আসবে, এবং এখান থেকে সেন্ড করলে দেখুন একই সাথে চলে আসবে। একটু জটিল, অর্থাৎ একটু সময় বেশি লাগবে, কিন্তু হয়ে যাবে। আর আপডেট আসার পর যদি নর্মালি এরকম হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার না। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।